হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে একজন বন্ধুর অনুরোধে পার্টস দিয়ে ডেকবেসের সার্কিট ডায়াগ্রাম প্র্যাকটিক্যাল করে দেখাবো। বন্ধুরা, এই ভিডিওতে যে ডেকবেসের সার্কিটটি তৈরি করব, এই সার্কিটটি হলো একটি মিনি ডেকবেসের সার্কিট। তাই এই সার্কিটে কোনো আউটপুট আইসি ইউজ করব না এবং বেসটনের অপশনও থাকবে না। শুধুমাত্র ঘাট সিস্টেম আর ওভারবেসের ভলিউম কন্ট্রোলার থাকবে। বন্ধুরা, এই সার্কিটের আউটপুটে 820 আইসি কীভাবে যুক্ত করতে হয় বা এর বেসটনের সার্কিট কীভাবে তৈরি করা হয় তা আগে চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে নেবেন বা এই ভিডিওর এন্ডে দিয়ে দেব, দেখে নেবেন। বন্ধুরা, এই সার্কিটে যেসব পার্টস ইউজ করা হয়েছে সেই সব পার্টসের মান খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন। দিলে আপনারা এই সার্কিটটি খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। বন্ধুরা, এবার আসবো এই ডেকবেসের সার্কিটে। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন এই সব পার্টস ইউজ করে এই ডেকবেসের সার্কিট ডায়াগ্রামটি তৈরি করব। বন্ধুরা, এবার আমাদের প্রথমে একটি BC 547 ট্রানজিস্টর নিতে হবে, যার 1 নম্বর পিন কালেক্টর, 2 নম্বর পিন বেস এবং 3 নম্বর পিন অ্যামিটার। বন্ধুরা, এরপর এই 547 ট্রানজিস্টরটিকে পিসিবির মধ্যে ভালোভাবে সেট করে নিলাম। এখন আপনারা স্ক্রিনে একটি 1 UF 63 ভোল্টের ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন। এরপর এই ক্যাপাসিটরটিকে এই ট্রানজিস্টরের বেসের সঙ্গে যুক্ত করতে হবে, যার নেগেটিভ লেগটি বাইরের দিকে থাকবে। বন্ধুরা, এরপর এই দুটি পার্টসকে পিসিবির মধ্যে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে 220 ওহমসের একটি রেজিস্টার দেখতে পাচ্ছেন। এরপর এই রেজিস্টারটিকে ইনপুট লাইন বা ক্যাপাসিটরের নেগেটিভ থেকে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর আমাদের এখানে আরেকটি 27 ওহমসের রেজিস্টার নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি 27 ওহমসের রেজিস্টার না পান তাহলে এর রেজিস্টারের পরিবর্তে 27 ওহমস থেকে 56 ওহমসের মধ্যে যে কোনো মানের রেজিস্টার ইউজ করতে পারেন। তারপর এই 27 ওহমসের রেজিস্টারটি এই ইনপুটের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর আমাদের এখানে একটি 203 PF নিতে হবে। তারপর এই PFটিকে ইনপুট লাইন থেকে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই সার্কিটে সিগন্যাল ইনপুট করার জন্য আমাদের এখানে একটি 100K রেজিস্টার নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি 100K রেজিস্টার না পান তাহলে 56K থেকে 100K মধ্যে যে কোনো মানের রেজিস্টার ইউজ করতে পারেন। বন্ধুরা, আর একটা বিষয় মনে রাখবেন, যদি আপনারা আউটপুটে 820 আইসি ইউজ করেন তাহলে এই রেজিস্টারের পরিবর্তে 1 মেগা ওহমসের রেজিস্টার ইউজ করবেন। দিলে আউটপুটের সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন। বন্ধুরা, আমি এখানে যেহেতু আউটপুটে কোনো গেন বুস্টারের আইসি ইউজ করব না, তাই আমি এখানে 100K রেজিস্টার ইউজ করছি যাতে আউটপুটের গেন বেশি পাওয়া যায়। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টারের কালেক্টরে পজিটিভ সাপ্লাই দেওয়ার জন্য এখানে একটি 12K এবং আরেকটি 1.5K রেজিস্টার ইউজ করতে হবে। তারপর এই দুটি রেজিস্টারকে এই ট্রানজিস্টারের কালেক্টর থেকে এইভাবে পজিটিভ লাইনের সঙ্গে ভালোভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টরের কালেক্টরের ভোল্টেজকে ফিল্টার করার জন্য এই দুটি রেজিস্টারের মাঝখানে একটি 100 UF 25 ভোল্টের ক্যাপাসিটর এইভাবে যুক্ত করতে হবে, যার পজিটিভ লেগটি দুটি রেজিস্টারের মাঝখানে যুক্ত হবে এবং নেগেটিভ লেগটি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টরের অ্যামিটারে গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার জন্য এখানে একটি 580 ওহমসের রেজিস্টার ইউজ করতে হবে। তাই আমি এখানে একটি 580 ওহমসের রেজিস্টার নিয়ে এই ট্রানজিস্টরের অ্যামিটার থেকে গ্রাউন্ড লাইনের সঙ্গে যুক্ত করে দিলাম। এরপর ভোল্টেজটিকে ফিল্টার করার জন্য এই রেজিস্টারের প্যারালালে একটি 47 UF 25 ভোল্টের ক্যাপাসিটর ইউজ করতে হবে। বন্ধুরা, আমার কাছে 47 UF 25 ভোল্টের ক্যাপাসিটর ছিল না, তাই আমি এখানে 47 UF 50 ভোল্টের ক্যাপাসিটর ইউজ করছি। বন্ধুরা, এই ক্যাপাসিটরের পজিটিভ লেগটি অ্যামিটারের সঙ্গে যুক্ত হবে এবং নেগেটিভ লেগটি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর আমাদের এখানে আরেকটি 547 ট্রানজিস্টর নিতে হবে। তারপর এই ট্রানজিস্টরের কালেক্টরে পজিটিভ সাপ্লাই দেওয়ার জন্য একটি 2.2K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টরের অ্যামিটারে গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার জন্য এখানে একটি 1.5K রেজিস্টার ইউজ করব।
তারপর এই রেজিস্টারের প্যারালালে একটি 2.2 UF 50 ভোল্টের ক্যাপাসিটার ইউজ করতে হবে। বন্ধুরা এই ক্যাপাসিটারের পজিটিভ লেগটি ট্রানজিস্টরের অ্যামিটারের সঙ্গে যুক্ত করতে হবে এবং নেগেটিভ লেগটি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই ট্রানজিস্টরের কালেক্টরে একটি 22K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এই রেজিস্টারটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে আপনারা যদি 22K রেজিস্টার না পান তাহলে 27K রেজিস্টারও ইউজ করতে পারেন। বন্ধুরা এরপর এই রেজিস্টারের পরে আরেকটি 203 PF নিয়ে ট্রানজিস্টরের বেসের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা আপনারা যদি 203 PF না পান তাহলে 223 PF ইউজ করতে পারেন। বন্ধুরা এই PF এর মাধ্যমে আপনারা বেসের কোয়ালিটি বাড়ানো কমানো করতে পারবেন। বন্ধুরা এই PF এর মান আপনারা যত কমাবেন আউটপুটে বেস কমতে থাকবে এবং এই PF এর মান যত বাড়াবেন বেসের কোয়ালিটি তত বাড়তে থাকবে। বন্ধুরা এরপর আমাদের এখানে একটি 33K রেজিস্টার নিতে হবে। এই 33K রেজিস্টারটি 1 নম্বর 547 ট্রানজিস্টরের বেসের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এই রেজিস্টারে কীভাবে ভলিউম কন্ট্রোলারটি যুক্ত করা হবে তার নেক্সট ভিডিওতে করে দেখাবো। বন্ধুরা এরপর 2 নম্বর ট্রানজিস্টরের কালেক্টর থেকে আউটপুট নেওয়ার জন্য আমাদের এখানে একটি 1 UF 63 ভোল্টের ক্যাপাসিটার ইউজ করতে হবে। এই ক্যাপাসিটারের নেগেটিভ লেগটি বাইরের দিকে থাকবে আর পজিটিভ লেগটি ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর 1 নম্বর ট্রানজিস্টরের কালেক্টরে যে 100 UF 25 ভোল্টের ক্যাপাসিটারটি যুক্ত করা আছে সেই ক্যাপাসিটার নেগেটিভ লেগটি একটি ওয়্যারের সাহায্যে এই সার্কিটের গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এবার আসবো এই সার্কিটের মূল পাওয়ার সাপ্লাইতে। বন্ধুরা আপনারা জানেন এই সার্কিটটি 5 ভোল্টে অপারেটিং হয়, তাই আমাদের এখানে 5 ভোল্টের একটি রেগুলেটর সার্কিট তৈরি করতে হবে। বন্ধুরা এই 5 ভোল্টের রেগুলেটর সার্কিটটি তৈরি করার জন্য আমাদের এখানে একটি 1K রেজিস্টার, একটি 330 UF 16 ভোল্টের ক্যাপাসিটার এবং আরেকটি 5 ভোল্টের জেনার ডায়োড নিতে হবে। বন্ধুরা এই 5 ভোল্টের রেগুলেটর সার্কিটটি তৈরি করার জন্য আমাদের এখানে এই 1K রেজিস্টারটি এই সার্কিটের পজিটিভ সাপ্লাইয়ের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। তারপর একটি জেনার ডায়োড এই 1K রেজিস্টারের পরে এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই ভোল্টেজটিকে ফিল্টার করার জন্য 330 UF 16 ভোল্টের ক্যাপাসিটার এইভাবে যুক্ত করতে হবে, যার পজিটিভ দিকটা পজিটিভ লাইনের সঙ্গে যুক্ত থাকবে এবং নেগেটিভ দিকটা গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর আমি এখানে এই সমস্ত পার্টসগুলি পিসিবির সঙ্গে ভালোভাবে সোল্ডারিং করে নিলাম। বন্ধুরা এখন আপনারা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন। বন্ধুরা এই পিসিবিতে এই লাইনটা আর এই লাইনটি হলো গ্রাউন্ড, কারণ এই দুটি লাইনকে একটি ওয়্যারের মাধ্যমে যুক্ত করা আছে। বন্ধুরা এবার এই সার্কিটটিকে চালনা করার জন্য এখানে আপনাদের পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হবে আর এখানে গ্রাউন্ডের সাপ্লাই দিতে হবে। বন্ধুরা আশা করি আপনারা এই সার্কিটটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা নেক্সট ভিডিওতে এই সার্কিটে ওভারভেস, ভাইব্রেশন ভেস এবং ঘাট সিস্টেম কিভাবে কোথায় যুক্ত করতে হয় তা পুরো কানেকশন করে দেখাবো এবং আপনাদের সাউন্ড টেস্টিং করে দেখাবো। বন্ধুরা আশা করি সার্কিটটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।